দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, যুদ্ধবিরতি বা সিজ ফায়ার ভেঙে পাকিস্তান আরও একবার আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের উপর ড্রোন হামলা চালিয়েছে। সীমান্তের কাছে পাকিস্তানি ড্রোন হামলায় 3 আফগান ক্রিকেটার সহ মোট 8 জন নিহত হয়েছে। এই হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে সীমান্তের কাছে পাকিস্তানি হামলায় 8 জন নিহতের মধ্যে কমপক্ষে 3 জন আফগান ক্রিকেটার রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু পাকিস্তান হয়তো ভাবতেও পারেনি যে এর জবাব কতটা ভয়ঙ্কর আসতে চলেছে, কারণ আফগানিস্তান এবার পাকিস্তানের উপর পাল্টা আক্রমণ শুরু করে দেবে। আর প্রথম থেকেই আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল যে আফগানিস্তানের উপর আবার হামলা করার ভুল যেন তারা না করে, কিন্তু তারা শোনেনি। আর মনে হচ্ছে এখন তার ফল ভুগতে হবে। দর্শক, ঘটনার শুরু হয় কয়েক ঘন্টা আগে, যখন পাকিস্তান সমস্ত নিয়মকানুন ভেঙে সিজ ফায়ার লঙ্ঘন করে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের মারগুন এলাকায় একটি সাধারণ নাগরিকের বাড়ির উপরে হামলা চালায়। সেখানে নিরীহ শিশু, মহিলা সহ একটি গোটা পরিবারকে শহীদ করে দেওয়া হয়েছে, অনেকে আহত হয়েছে। এখন এর জবাবে আফগান সেনারা গোটা ডুরান লাইন বরাবর আবার ভারী ফায়ারিং শুরু করে দিয়েছে পাকিস্তানের উপর। আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার আগেই কাতারে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল। পাকিস্তানের সেনাপ্রধান এবং একটি প্রতিনিধি দল এই মুহূর্তে কাতারেই রয়েছে। সৌদি আরব এবং কাতার মধ্যস্থতা করে এই বৈঠক আয়োজন করেছিল যাতে দুই দেশের বিবাদ মেটানো যায়, কিন্তু পাকিস্তান সেই বৈঠকের অপেক্ষা না করে আজ আবার আফগানিস্তানের উপরে হামলা করে বসল। বিশ্বাস করুন, আমি আমার জীবনে আফগান তালিবানদের এতটা ক্ষুব্ধ হতে আগে কখনো দেখিনি ভাই। আজ তাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু একটাই আলোচনা চলছে, তালিবানদের মুখের থেকে একটাই স্লোগান বের হচ্ছে, আল্লাহু আকবার, জিহাদ পাকিস্তান, দফা আফগানিস্তান। এখন ডুরান লাইনে যে লড়াইটা শুরু হয়েছে সেটা আর কোনো সাধারণ বন্দুক বা ছোটোখাটো অস্ত্রের লড়াই নয়। দুই পক্ষ থেকেই অত্যন্ত বড় এবং ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তালেবানেরা তাদের সমস্ত বড় বড় হাতিয়ার নিয়ে এসে সীমান্তে জড়ো করেছে এবং সেগুলো নিয়ে পাকিস্তানের উপরে হামলা চালানোর প্রস্তুতি চলছে। একদিকে যেমন সীমান্তে এই অবস্থা, তেমনি অন্যদিকে রাজধানী ইসলামাবাদ সম্পূর্ণ থমথমে অবস্থায় আছে। আজকের রাত পাকিস্তানের জন্য কিয়ামতের রাতের থেকে কম কিছু হবে না বলে মনে হচ্ছে। আজ গোটা আফগানিস্তান শুধু একটাই স্লোগানে কাঁপছে, আল্লাহু আকবার, এবার পাকিস্তানকে ছাড়া হবে না। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় এবং ব্রেকিং নিউজটা আপনাদের দেই। আমি এখন পুরো আর কি বলতে পারেন পুরো এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আপনাদের খবর দিচ্ছি যে পাকিস্তান আবারও আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ড্রোন দিয়ে এয়ার স্ট্রাইক করেছে। আর এর জবাবে আফগান সেনারাও পাকিস্তানের উপরে পাল্টা হামলা শুরু করেছে। কিন্তু তার চেয়েও বড় ব্রেকিং নিউজ হলো, দর্শক, এই খবরটা হয়তো আপনারা এখনও মিডিয়াতে পাননি, কিন্তু ইসলামাবাদে কোথাও একটা অনেক বড় হামলা হয়েছে। এই মাত্র পাওয়া খবর আপনাদের জানাচ্ছি। আমি জানি না মিডিয়াতে এই খবরটা এখনও এসেছে কিনা, কিন্তু ইসলামাবাদের কোনো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটা অ্যাটাক হয়েছে। ইসলামাবাদের ভিতরে এই হামলাটা কে করেছে, কোথায় হয়েছে, এর পিছনে কারা আছে, এখনও পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধান মিডিয়া এই খবরটি রিপোর্ট করেনি। কিন্তু আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে ইসলামাবাদে একটি বিশাল হামলা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, পাকিস্তানের পিছনে দাঁড়িয়ে আছে আমেরিকা শাহবাজ শরীফের পিছনে বসে তবলা বাজাচ্ছে আর বলছে, যাও, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। সেনাপ্রধান আসিফ মুনিরকে গত 2-3 দিন ধরে দেখা যাচ্ছে না। বন্ধ ঘরে আমেরিকার সাথে আর ইসরায়েলের সাথে মিটিং চলছে। আমেরিকার থেকে টাকা নিয়ে আসিফ মুনির পাকিস্তান সেনাকে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইতে ঠেলে দিচ্ছে। আসিফ মুনির আবারও টাকা নিয়েছে আফগানিস্তানের সরকার ফেলে দেওয়ার জন্য, আফগানিস্তানের মানুষের উপর বারবার হামলা করার জন্য। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত তালেবানের এতটা রাগান্বিত অবস্থায় তাদেরকে দেখিনি। আজ আমি তালিবানদের
যে রূপ দেখেছি ভাই, তালিবানরা এখন একটাই কথা বলছে যে এর বদলা খুব ভয়ঙ্করভাবে নেওয়া হবে। আফগানিস্তানে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে যে যেখান থেকে পারো পাকিস্তানের উপরে হামলা করো। সুতরাং আজ পাকিস্তানের উপর আফগানিস্তানের পক্ষ থেকে প্রচণ্ড বড় হামলা শুরু হতে পারে। এবার তালিবানরা আর পিছু হটবে না বলে মনে হচ্ছে, তাদের হাতে যা আসবে তাই দিয়ে পাকিস্তানের উপরে হামলা করবে। এখন পরিস্থিতি এমন যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আমার এই চোখের সামনের ডেটাগুলো আপনি দেখেন তাহলেই একমাত্র বুঝতে পারবেন। একদম মাঠের খবর আমি আপনাদের সামনে তুলে ধরছি। আফগানিস্তান থেকে পাকিস্তানের জন্য বলতে পারেন জিহাদ ডাক উঠেছে। এবার পাকিস্তানের সাথে জিহাদ হবে। শুনতে অস্বাভাবিক লাগছে, কিন্তু বাস্তব ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরছি। আফগানিস্তানের বাচ্চা বাচ্চা পর্যন্ত উঠে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে, এমনই তথ্য আসছে। এই স্লোগান, এই কথা আমার নয়, এই স্লোগান আফগানিস্তানের নেতাদের, আফগান সরকারের, আফগান সেনার। কারণ পাকিস্তান বারবার আফগানিস্তানের সাধারণ মানুষকে নিশানা করেছে, তাদের বক্তব্য। দেখুন, পাকিস্তান আমেরিকায় থাকে না, বা দক্ষিণ আফ্রিকাতেও থাকে না, বা পাকিস্তান দেশটা ওই অস্ট্রেলিয়ার মতো কোনো একটা দ্বীপও নয় যে সেখানে পৌঁছাতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে। তারা আফগানিস্তানের পাশেই থাকে। আর তালেবানেরা ইতিমধ্যেই পাকিস্তানের ভিতরে ঢুকে পড়েছে। আপনি মানুন আর না মানুন, ভিতরের খবরই আপনাকে দিচ্ছি। তো দর্শক, এই মুহূর্তের খবর এটাই ছিল। আমাদের সাথে থাকুন। লেটেস্ট আপডেট পেলেই, নতুন খবর এলেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত বিদায়, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।